তো ৩ দফা নিয়ে কিন্তু এই শিক্ষকরা রাজধানীর এই গুরুত্বপূর্ণ শাহবাগ মোড়ে কিন্তু তারা অবরোধ করেছেন। অর্থাৎ বেলা ২টার দিকেই কিন্তু তারা জাতীয় প্রেস ক্লাব অর্থাৎ শহীদ মিনার থেকেই কিন্তু তারা এখানে এসে অবস্থান নেন। এর আগে কিন্তু শাহবাগ থানার সামনেই কিন্তু পুলিশ তাদেরকে ব্যারিকেড দেয়, কিন্তু সেই ব্যারিকেড ভেঙে তারা এখানে অবস্থান করছেন। তাদের সাথে আমরা কথা বলছিলাম। তারা যেটি বলছিলেন যে তাদের বাড়ি ভাড়া সহ যে চিকিৎসা ভাতা দেয় সরকার, সেই ভাতাটা কিন্তু একেবারেই নামে মাত্র। সেই ক্ষেত্রেই কিন্তু তারা এখানে আসলে অবরোধ করছেন। যে আন্দোলনরত যেই শিক্ষকরা তারা কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক, তার সাথে কিন্তু কর্মচারীরা রয়েছেন। তো আজকে কিন্তু অর্থাৎ তারা এই তাদের যেই দাবি কিংবা তাদের যে আন্দোলন সেটি কিন্তু তারা কেন্দ্রীয় যে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারেই কিন্তু তারা এটি শুরু করে। এরপরই কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এই শহীদ মিনার থেকে কিন্তু তারা এই শাহবাগে এসে অবস্থান নেয়। এখানে আন্দোলনরত যে শিক্ষকরা তারা কিন্তু হাজার হাজার শিক্ষক এখানে এই মুহূর্তে অবস্থান নিয়েছেন। আমরা এখানে শাহবাগে এসে দেখতে পেয়েছি যে শাহবাগের আশপাশে কিন্তু যে যান চলাচল সেটি কিন্তু একেবারে বন্ধ রয়েছে। বেলা ১১টা থেকেই কিন্তু তারা এই আন্দোলন তাদের যেই দাবি দেওয়া সেই দাবি দেওয়া নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান করছেন। তারা যেটি বলছেন তাদের যেই দাবি সেই দাবিটি হচ্ছে যে ২০% মূলত তারা চাচ্ছেন যে ২০% বাড়ি ভাড়া এবং তাদের যে চিকিৎসা ভাতা সেই চিকিৎসা ভাতাটি যেন ১৫০০ টাকা দেওয়া হয়, এই দাবিতেই কিন্তু তারা এখানে আসলে অবরোধ করেছেন। তো শাহনাজ, এই ছিল মূলত শাহবাগ থেকে যে এমপিওভুক্ত শিক্ষক কিংবা কর্মচারী তাদের আন্দোলনের সর্বশেষ। জি, সম্রাট হোসেন, আপনাকে ধন্যবাদ।